ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ, পথে নামলেন বামেরাও। মুকুন্দপুরে হলো আজ সিপিএম এর মিছিল। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শেষ কয়েকদিন ধরে কলকাতার রাজপথে আওয়াজ উঠেছে, গর্জন উঠেছে। ঠিক তেমনি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার, তার প্রতিবাদে এবার পথে নামল সিপিআইএম এর যাদবপুর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে মিছিল শুরু হয়েছে মুকুন্দপুর থেকে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ইত্যাদি নির্বিশেষে সংখ্যালঘু মানুষের অধিকার এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে, এই দাবিতে আমাদের নামতে হচ্ছে। কারণ আক্রমণটা বেড়েছে, এটা নয় যে আগে ছিল না, এর আগেও নানাবিধ ঘটনা ঘটেছে। বিশেষ করে হাসিনা সরকার চলে যাবার পর যেমন সেখানে মসজিদ মাজার ভেঙেছে, তেমন হিন্দুদের উপাসনালয় তার উপরেও আক্রমণ হয়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষেই হয়েছে। আপনি যদি বলেন সাম্প্রতিক সময়ে নানান বৌদ্ধিস্ট, চাকমা, চট্টগ্রাম, ফলে কতটা হিন্দু অথবা মুসলমান অথবা বুদ্ধিস্ট না, সংখ্যালঘু মানুষের নিরাপত্তা এবং অধিকার এটা গণতন্ত্রের জন্য জরুরি, এটা মানবিকতার জন্য জরুরি, এটা বাংলাদেশেও জরুরি, এটা আমাদের দেশেও জরুরি। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করলেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া আরও দুজন সন্ন্যাসীকেও গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ করা উচিত, বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক, দাবি তুলেছেন বিরোধী দলনেতা। দুজনকে করেছে, যারা প্রসাদ দিতে গেছিলেন আর ওষুধ দিতে গেছিলেন মহারাজ। তার মানে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র দুষ্কৃতকারী বা র্যাডিক্যাল ফোর্সের হাতে নয়, আজকে যারা বাংলাদেশকে প্রশাসনের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে আর্মির সৌজন্যে, বাংলাদেশ আর্মির সৌজন্যে, তারা এটাতে ইনভলভ। যখন রাষ্ট্র ক্ষমতা সরাসরি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে খতম করতে চায়, তাহলে কার হস্তক্ষেপ করা উচিত? জাতিসংঘের। আমি এটা আমার ব্যক্তিগত মত, ভারত সরকার নিশ্চিতভাবে উদ্যোগ নিয়েছে, ব্যবস্থা নিয়েছে, এবং আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন আরএসএস এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট, যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত।